এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী সামনে কিন্তু নির্বাচন আসতে চলেছে এবং তোমরা সবাই জানো যে নির্বাচনের পরে আমাদের সরকার কিন্তু পরিবর্তন হবে। একটা সরকার পরিবর্তন হলে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ এলোমেলো হয়ে যায় এবং সম্পূর্ণ চেঞ্জ হয়। যদিও সরকার চেঞ্জ বা পরিবর্তনের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন আসার কথা না, কিন্তু আমাদের এই বাংলাদেশে এই ইতিহাসে কিন্তু আমরা পূর্বেও দেখেছি, যেমন শেখ হাসিনা যখন পতন হয়েছিল তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব উঠেই আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। আমরা যেখানে পাশের পার্সেন্টেজ ছিল প্রায় 95%, সেখান থেকে পাশের পার্সেন্টেজ নেমে গেছে মাত্র 62%। তো এই যে একটা বিশাল বড় পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু হয়েছিল সরকার পতনের কারণে। এমনি সামনে 12 তারিখে আমরা জানি নির্বাচন, এবং নির্বাচনের পরে আবার নতুন সরকার আসবে। সে কোন গ্রুপের আসবে, কে আসবে, সেইটা আমাদের দেখার কথা না। আমাদের দেখার কথা যে যেই সরকারই আসুক না কেন আমাদের কি কি পরিবর্তন তারা করতে পারে এবং সেই পরিবর্তনটা ভালো হবে কিনা খারাপ। তবে আমি তোমাদের একটু ইঙ্গিত দিতে চাই যে এসএসসি 2026-এর হয়তো বা কপাল ভালো। কিভাবে? আজকে চলো আমরা একটু দেখি যে তোমাদের কপাল কিভাবে ভালো হতে পারে। এবং এই সরকার, আমরা জানি এই সরকার কিন্তু বেশ কিছু নিয়ম কিন্তু চালু করেছে, যেমন মাঝখানে অনেক বড় ডিস্টেন্স থাকবে, কোনো ধরনের গ্র্যাশ মার্ক দেবে না, মানে শিক্ষকরা কোনো ধরনের অতিরিক্ত মার্ক দিয়ে পাস করতে পারবেন না, এবং যার অধীনে রেজাল্ট আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট করছে এসএসসি 25। এর পরবর্তীতে এই সরকারের অধীনে পরীক্ষা দিতে যাচ্ছিলা তোমরা এসএসসি 26, কিন্তু সরকারের 12 তারিখে অর্থাৎ আগামী 12 তারিখে যেহেতু নির্বাচন হবে, সেক্ষেত্রে কিন্তু সরকারের পরিবর্তন হবে এবং নতুন সরকারের অধীনে কিন্তু তোমরা পরীক্ষা দিবা। এখন প্রশ্ন হলো, একটা সরকার যখন পরিবর্তন হয় তখন একটা সরকার পরিবর্তনের ফলে আমাদের শিক্ষা ব্যবস্থায় কী কী পরিবর্তন হতে পারে সেই বিষয়টা আমরা জানবো, এবং কিভাবে তোমাদের কপাল ভালো হতে পারে সেই বিষয়টাও আমরা জানাবো। একটা সরকারে যখন নতুন সরকারের অধীনে তোমরা পরীক্ষা দাও, যখন কোনো একটা নতুন সরকারের অধীনে তোমরা পরীক্ষা দাও, তখন আমাদের কি কি আসে? সেক্ষেত্রে আমাদের কি শিক্ষামন্ত্রীটা আমাদের মেন, আমাদের শিক্ষামন্ত্রীর বিষয়টা দেখতে হবে। এবং আমরা জানি যে শিক্ষামন্ত্রী যখন চেঞ্জ হয় তখন শিক্ষা ব্যবস্থার কিন্তু ব্যাপক পরিবর্তন আসে। তারা বিভিন্ন ধরনের নতুন নিয়ম যুক্ত করতে পারে, কঠিন করতে পারে, সহজ করতে পারে, তারপর কি শিক্ষকদের খাতা দেখা নিয়ে বিভিন্ন চাপ দিতে পারে, তাই না? তো এইটা তোমাদের ফেভারে আসবে না নন ফেভারে? হ্যাঁ, তো আমি পূর্বে বলেছি যে তোমাদের ফেভারে আসবে কিনা আমি সব কিছু এক্সপ্লেন করবো। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যে সকল শিক্ষার্থী এসএসসি 2026 পরীক্ষা নিয়ে খুবই টেনশনে রয়েছে এবং পড়া এখনও গুছিয়ে নিতে চাও নাই, এবার চাচ্ছ যে ভাই এমন কোনো একটা সাজেশন দিয়ে দেন যে সাজেশন পড়লে আমি অবশ্যই 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পাবো। তো এরকম যদি কোনো সাজেশন নিতে চাও, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের নাম্বার থেকে আমাদের থেকে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। একটা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 100 টাকা, আর 13টা সাবজেক্ট নিলে পড়বে মাত্র 500 টাকা। এই 500 টাকার বিনিময়ে তুমি 13টা সাবজেক্ট পেয়ে যাচ্ছ একবারে এমসিকিউ, সিকিউ উত্তর সহ, এবং সেই প্রশ্নের উত্তর ওইটা কীভাবে হলো তার ব্যাখ্যা সহ, একবারে এমসিকিউ ব্যাখ্যা সহ সব কিছু পাচ্ছ। প্রত্যেকটা অধ্যায়ে খুব স্বল্প পরিমাণ এমসিকিউ রাখা হয়েছে এবং স্বল্প পরিমাণ সিকিউ রাখা হয়েছে। আশা করি যেগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবো, পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে। তো চলো আমরা মেন ভিডিওতে ফিরে যাই। তোমরা যারা নিতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের নাম্বার 01320772808, এই নাম্বারে আমাদের সাথে কথা বলবো। আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো হয় এবং মনে হয় যে এই ভাইয়া থেকে সাজেশন পিডিএফগুলো নিলে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট করব, বা অথবা যারা টেস্টে নিয়েছো তোমরা তো জানো যে আমাদের থেকে 85% কমন এসেছিল, তো তোমরা যারা নিতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, করে সেগুলো সংগ্রহ করতে পারো। এবার আসো আমি তোমাদের নিয়ে একটু কথা বলি নতুন সরকার বিষয়ে। তোমরা জানো যে তোমরা যখন নতুন সরকারের অধীনে পরীক্ষা দিবা, তাই না, তখন শিক্ষামন্ত্রীর কী হবে, পরিবর্তন হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেন। অন্য মন্ত্রী নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, শিক্ষামন্ত্রী নিয়ে আমাদের মাথা ব্যথা রয়েছে। শিক্ষামন্ত্রী যখন আসে দেশে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসতে পারে, কারণ আমাদের দেশে যে সকল সরকার রয়েছে তারা যখন নতুন শিক্ষামন্ত্রী দেয় তিনি কিন্তু বিভিন্ন ধরনের মাথায় একটা টেস্ট নেয়। তো এই শিক্ষা ব্যবস্থা যিনি আসছে ডক্টর ইউনূস সাহেবের তখন কিন্তু দেখা গেছে তিনি একটা বিশাল পরিবর্তন করছে এবং মোটামুটি একটা হার্ড লেভেলে করছে, যেখানে রেজাল্ট করা টাফ ছিল। এখন এতটা কঠিন কিন্তু থাকবে না যখন নতুন একটা সরকার আসবে, এবং এই যে নতুন সরকার আসবে তারা কিন্তু আগে থেকে সতর্ক থাকবে। কেননা এই যে ডক্টর ইউনূস সাহেব এসেছিলেন এবং এই যে পরিবর্তনগুলো করছে, এসএসসি 26 কী পরিমাণ হট্টগোল করছে তোমরা তো দেখছো, মানে আন্দোলন, একটু পরপর আন্দোলন, এসএসসি আন্দোলন, ইন্টার আন্দোলন, গেট ভাঙ্গা, কত কিছু। এখন যখন আবার নতুন সরকার আসবে তখন কেউ, ওই একটা কথা আছে না যে বেলতলা মানুষ একবারে যায়, তো এরকমই বিষয়। যেহেতু এই সরকারের বেলা এই কাহিনীগুলো ঘটেছে, নতুন সরকার এসে কখনোই চাইবে না তিনি আবার সেম সমস্যায় মোকাবেলায় পড়ুক, তাই তিনি তোমাদের অনেকটা ছাড় দেবেন, অনেক কিছু ছাড় দেবেন। প্রয়োজন হয়তো এমন হতে পারে তোমাদের পাস দিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীকে পাস দিতে পারে, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীকে রেজাল্ট ভালো করার একটা চান্স রয়েছে। আমি কিন্তু বলছি করতে পারে, এমন না যে করবে, বাট তারা কখনোই চাইবে না রাজনীতির পক্ষাপেট থেকে যে আমরা নতুন সরকার গঠন করতেছি, আমাদের নতুন সব কিছু ঠিক করতে হবে, আমাদের সব কিছু বুঝতে হবে, এমন অবস্থায় আলাদা ঝামেলা কেউ চাবে না।
যে এই মুহূর্তে তোমাদের রেজাল্টে একটা চাপ দিক তোমরা আন্দোলন করো, তখন কিন্তু তোমাদের আবার কন্ট্রোল করতে হবে। তো এইটা কিন্তু একটা রাজনীতিবিদের জন্য কিন্তু একটা আলাদা ট্রেস, আলাদা একটা ঝামেলা। তো চাইবে যে তোমরা সুন্দর করে পার হয়ে যাও, কোনো রকম ঝামেলা না করে, এবং তারা তাদের কাজ করুক। তো এই যে একটা থিওরি, এই থিওরি অনুসারে এসএসসি 2026-এর কপাল খুবই ভালো। আমি মনে করি এসএসসি 2026 তোমাদের কপাল খুবই লাগে যে ডক্টর ইউনূস সাহেবের বেলা তোমরা পরীক্ষা দাও নাই, না হলে তো একেবারে গ্যারান্টি যে তোমরা 80% শিক্ষার্থীকতা ফেল। কেননা তোমার বড় ভাইয়া এসএসসি 25 যারা, তারা যে পরিমাণ ভালো স্টুডেন্ট ছিল আর তোমরা যে পরিমাণ স্টুডেন্ট, আসমান জমিন তফাৎ। তো ডক্টর ইউনূস সাহেবের বেলা তোমরা পরীক্ষা দাও না, এটা তোমাদের জন্য একটা জাস্ট মানে সৌভাগ্যের একটা বিষয়। এবং নতুন যে সরকারে আসবে তিনি ইতিমধ্যেই পূর্বের বছর অ্যানালাইসিস করে খুব ভালো করে বুঝতে পারছে যে হুট করে কোনো নতুন নিয়ম করলে, কঠিন কোনো বিষয় করলে, অথবা সরাসরি রেজাল্ট নামিয়ে দিলে আমাদের একটা বিশাল বড় ব্যাপক কি ঝামেলা হতে পারে। এই ঝামেলা কোনো সরকার কখনোই চাবে না, আমি নিজেও চাবো না যে আমি কোনো একটা ঝামেলায় পড়ি। সবাই কিন্তু নিজেকে একটু ফ্রেশ থাকতে চায় এবং চাই যে আমার আশেপাশগুলো আগে ঠিক করে নিজের আয়ত্ত আনতে, তারপরে আলাদা বিষয়। এখন নতুন সরকার এসে কি তোমাদের সাথে ঝামেলা করবে? সেখানে কিন্তু করবে না। তাই তুমি খুব নিঃসন্দেহে থাকতে পারো যে এসএসসি, এই যে তুমি নতুন সরকারের অধীনে পরীক্ষা দিবা, অবশ্যই এসএসসি 25 থেকে তোমরা অনেক বেশি অপরচুনিটি পাবা, তোমরা অনেক সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। তাই অবশ্যই টেনশন না নিয়ে পড়াশোনা করার মনোযোগ দাও, এবং তোমরা যদি চাও আমাদের থেকে ফাইনাল সাজেশনগুলো পড়াশোনা করতে পারো। এবং আমি আশা করি যে আমাদের এখান থেকে মিনিমাম সর্বনিম্ন 70% কমন হুবহু পাবা, বাকি প্রশ্নগুলো একই টাইপের থাকার চান্স রয়েছে। যাই হোক, সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার পরীক্ষা যেন সুন্দর হোক। আসসালামু আলাইকুম।